হর হর মহাদেব। অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কি করলে কি হবে, কিভাবে করা উচিত সেই সম্বন্ধে বলার জন্য, জানার জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আবার এলাম। সেদিনটা গুরুত্ব অপরিসীম আমরা আগে জেনেছি। সেদিনে অনেক কিছু ভালো ভালো জিনিস হয়, সেজন্য আমাদের ভালো ভালো চিন্তা ভাবনা করা উচিত, ভালো কাজ করা উচিত, দান ধ্যান করা উচিত। প্রথমেই ঘুম থেকে উঠবো, যখন ঘুম থেকে উঠলে বিছানার থেকে নামার আগে চোখ খোলার পর বসে আগে ভগবানকে আগে ধন্যবাদ জানাবো। হে ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকের সুন্দর দিনটা আমাকে দেখানোর জন্য। এইটি বলে তারপরে আমরা খাট থেকে নামবো। নামার পর এরপর আমরা ঘর দুয়ার মুছবো। ঘর দুয়ার মোছামুছি করতে হবে। তার মধ্যে অল্প লবণ দিয়ে দেবেন, ঘরের জলের মধ্যে নুন দিয়ে দেবেন, লবণ দিয়ে ঘরটা মুছবেন, তাহলে ভালো। এরপর স্নান টান করা হয়ে গেল। স্নান করার সময় আমরা গঙ্গা 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 বলে 3 বার বলে তারপরে জল আমরা মাথায় ঢালবো, তাহলে গঙ্গা স্নানের উপকারটা আমরা পাবো। ঠিক তারপরেই আমরা নতুন বস্ত্র পরে সূর্যদেবকে প্রথমে অর্ঘ্য দেবো। সূর্যদেবের অর্ঘ্য আমরা আগে জানিয়েছি, সেইভাবে ঠিক অর্ঘ্য দেবো। আগের ভিডিওগুলোতে একবার দেখে নেবেন যদি দরকার হয়, আর বেশি বড় করতে চাইছি না সেই জন্য। এরপর আমরা করব কি না, একটা লাল পদ্ম নিয়ে আসবো বাজার থেকে। লাল পদ্ম নিয়ে এসে একটা লাল শালু নিয়ে আসতে হবে। সেই লাল পদ্মর মধ্যে আপনাকে একটি রূপোর কয়েন রাখতে হবে। সেটিতে হলুদ এবং সিঁদুর লাগিয়ে এবং অগরু সেন্ট যে আতরটা আছে বা অগরু দিয়ে তার মধ্যে পাপড়িগুলো আস্তে আস্তে বুঝিয়ে দিতে হবে, কয়েনটি ভিতরে থাকবে। তারপর আমরা সেটিকে লক্ষ্মীনারায়ণের পায়ের কাছে রাখব। অবশ্যই লক্ষ্মীনারায়ণকে আমরা নতুন লাল শালুর উপর বসিয়ে ধূপ দ্বীপ, ঘিয়ের প্রদীপ, লাল ফুল, সাদা ফুল, একটু মিষ্টি, চন্দন দিয়ে তারপর আমরা পুজো করব। আর সেই পদ্মটি একটি লাল শালুর উপর রেখে ঠিক ঠাকুরের পায়ের কাছে রেখে দেবো। এরপর আমরা করব কি না, 2টি মন্ত্র আমাদের জপ করতে হবে। যেহেতু সেদিনটা ভগবান নারায়ণের এবং তৃতীয়া মানে হচ্ছে লক্ষ্মী দেবী বা যে কোনো দেবীর আরাধনা করা যায়, সেদিনে আমরা যে কোনো মন্ত্র জপ করব তা লক্ষগুণ রেজাল্ট পাবো। তো সেই কারণে মন দিয়ে অবশ্যই আসনে বসে মন্ত্র জপ করতে হবে। সর্বপ্রথম আমাদের গণেশের নাম নিতে হবে, গঙ্গানপতি গণেশায় নমঃ। তারপর আমাদের গুরুমন্ত্র থাকলে গুরুমন্ত্র জপ করব। তারপরে এই মন্ত্র দুটিকে 108 বার করে জপ করতে হবে, চোখ বন্ধ করে। ওং নমঃ ভগবতে নারায়ণে নমঃ, এটিকে 108 বার। তারপর ওং শ্রীং 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 কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শৃঙ্গং মহালক্ষ্মী নমঃ, মন্ত্রটিকে জপ করতে হবে। জপ করার পর আপনার মনের যে সমস্ত ইচ্ছা সেগুলিকে মনে মনে বললেন। বলার পর 2টি কর্পূর বা 3টি কর্পূর জ্বালিয়ে ভগবানকে আরতি করতে হবে। সুন্দর করে ধূপ দিয়ে আরতি করা হবে। আরতি করার পর তারপরে সেই যে পদ্মটি আমরা রেখেছিলাম সেই পদ্মটিকে তুলে নিয়ে আমাদের যে ক্যাশ বাক্স, অর্থাৎ যেখানে টাকা পয়সা রাখা হয়, সেইখানে ওইটিকে ওই লাল শালুতে মুড়ে সযত্নে সুন্দর করে রেখে দেবেন, গঙ্গা জল ছিটিয়ে। প্রত্যেক দিন ধূপ দেবেন, সন্ধে দেওয়ার সময়, সকালে একবার বা সন্ধে দেওয়ার সময়, যে কোনো একবার। যারা ব্যবসা করছেন তারা ব্যবসার স্থলে রাখবেন। আশা করছি আপনাদের সারা বছর আর্থিক উন্নতি হবে এবং টাকা পয়সা নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। ঘরে একটা শান্তির বাতাবরণ বইবে, ঘরে কোনো রকম সমস্যা থাকবে না। হ্যাঁ, তবে মনে করে প্রত্যেক দিন কর্পূরের একটু করে জ্বালাবেন, মানে কর্পূরের আরতি করুন বা ঘরে ঠাকুর ঘরে একটু করে অবশ্যই কর্পূর জ্বালাবেন। দেখবেন ঘরে অশান্তি থাকবে না, ঘরে টাকা পয়সার সমস্যা থাকবে না। আর এই যে যন্ত্রটি তৈরি করলেন, এটিকে খুব সযত্নে সুন্দর করে রেখে দেবেন, ভক্তি করে প্রত্যেক দিন একবার করে প্রণাম করবেন। আর পারলে প্রত্যেক দিন ওং শ্রীং 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 কমলে কমলালয়ে
প্রসিদ প্রসিদ শৃঙ্গং মহালক্ষ্মী নম মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আশা করছি আপনাদের সকলের উন্নতি হবে এবং আর্থিক উন্নতি তো ঘটবেই, যাদের লোন ছিল লোন শোধ হবে, ঘরে একটা শান্তির বাতাবরণ বইবে। যা কিছু হবে অবশ্যই কমেন্টে জানালে আমিও বুঝতে পারবো, পাঁচজন উপকৃত হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।